ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, সোলারের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে সোলার সংক্রান্ত যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে আমার হ্যামকো ব্যাটারি এবং ভলভো ব্যাটারি কতটুকু আপনারা অ্যাম্পিয়ার খরচ করবেন, এতে করে আপনাদের ব্যাটারির লনজিভিটি বেড়ে যাবে, প্রায় 8-10 বছর ভালো চলবে, সে সম্পর্কে আমি বলবো। এবং সেই সঙ্গে আমি চাক্ষুষ দেখাবো একটি এসিডিসি সিলিং ফ্যান কত অ্যাম্পিয়ার গ্রহণ করে। চলুন প্রিয় দর্শক, ভিডিও শুরু করা যাক। তার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দেবেন, শেয়ার করে দেবেন। এতে করে দেখা যাবে যে অন্য কেউ উপকৃত হতে পারে, আপনিও উপকৃত হতে পারেন। চলুন দর্শক, আমরা ভিডিওটি শুরু করি। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন ভলভো 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এটা 2 বছর আগে আমি কিনেছিলাম 4800 টাকা দিয়ে। আর এই নিচের ব্যাটারি দেখতে পাচ্ছেন হ্যামকো 60 অ্যাম্পিয়ারের ব্যাটারি। প্রিয় দর্শক, এই ব্যাটারিটি আমি নতুন সংযোজন করেছি। প্রিয় দর্শক, এই হ্যামকো 60 অ্যাম্পিয়ারের ব্যাটারির মাধ্যমে আমি দুটো ফ্যান চালাচ্ছিলাম। একটি হচ্ছে এসিডিসি সিলিং ফ্যান। চলুন দেখানো যাক সে এসিডিসি সিলিং ফ্যানটি। এই যে প্রিয় দর্শক, এসিডিসি সিলিং ফ্যানটি দেখুন ঘুরছে। এই সিলিং ফ্যানটি লাভা কোম্পানির। ওই এসিডিসি সিলিং ফ্যানটি এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছেন একটি নোহা কোম্পানির ছোট টেবিল ফ্যান। এই দুটো ফ্যান আমি রাত্রি 10টা থেকে ভোর 6টা পর্যন্ত আমি চালাচ্ছিলাম কিছুদিন। এতে করে দেখা যায় এই নোহা ফ্যানটি লো স্পিডে প্রায় 0.8 অ্যাম্পিয়ার গ্রহণ করে, আর এসিডিসি সিলিং ফ্যানটি প্রায় দেখা যায় 4.5 অ্যাম্পিয়ার গ্রহণ করে। 0.8 আর 4.5 অ্যাম্পিয়ার অর্থাৎ প্রায় 5.5-6 অ্যাম্পিয়ারের মতো প্রতি ঘন্টায় গ্রহণ করে। প্রিয় দর্শক, প্রতি ঘন্টায় যদি 5.5-6 অ্যাম্পিয়ার যদি গ্রহণ করে, তাহলে এটা যদি 6 থেকে 7 ঘন্টা চলে, তাহলে দেখা যাবে যে 6 ঘন্টায় এটা 36 অ্যাম্পিয়ার বা 38 অ্যাম্পিয়ারের মতো গ্রহণ করবে। কিন্তু প্রিয় দর্শক, আমি যদি প্রতিদিন যদি 38 অ্যাম্পিয়ার করে যদি ব্যবহার করি এই ব্যাটারি থেকে, এটা যদিও বা 60 অ্যাম্পিয়ারের ব্যাটারি, এই ব্যাটারিটি 8 থেকে 10 বছর ব্যবহার করতে চাইলে আপনাদের অবশ্যই যে অ্যাম্পিয়ারের ব্যাটারি কিনবেন তার অবশ্যই অর্ধেক ব্যবহার করবেন বা অর্ধেকের কম ব্যবহার করবেন। তাহলে ব্যাটারি প্রায় 8 থেকে 10 বছর পর্যন্ত ভালো থাকবে। প্রিয় দর্শক, কিন্তু দুটো ফ্যান চালানোর জন্য প্রতিদিন প্রায় 38 অ্যাম্পিয়ারের মতো খরচ হয়ে যাচ্ছে। এতে করে ব্যাটারি 8-10 বছর চলা সম্ভব না। তাই আমি প্রিয় দর্শক, আমার শুধুমাত্র এসিডিসি সিলিং ফ্যানটি, ওই যে ফ্যানটি দেখুন ঘুরছে, এই এসিডিসি সিলিং ফ্যানটি আমি শুধুমাত্র রাত্রি 10টা থেকে শুরু করে ভোর 6টা পর্যন্ত চালাই এই হ্যামকো 60 অ্যাম্পিয়ারের ব্যাটারির মাধ্যমে। 4.5 অ্যাম্পিয়ার যদি 6 থেকে 7 ঘন্টা চলে, তাহলে দেখা যাবে 30 অ্যাম্পিয়ারের মধ্যেই আমার প্রতিদিন এটা ব্যবহৃত হচ্ছে, যা আমার ব্যাটারির স্বাস্থ্যের পক্ষে ভালো। আর এই ছোট্ট 30 অ্যাম্পিয়ারের ব্যাটারির মাধ্যমে প্রতিদিন রাত্রি 10টা থেকে ভোর 6টা পর্যন্ত আমি শুধুমাত্র এই ছোট্ট ফ্যানটি আমি চালাই, যা প্রতি ঘন্টায় 0.8 থেকে 0.85 অ্যাম্পিয়ার গ্রহণ করে। এটা সারা রাত চলে। প্রিয় দর্শক, আবার এসিডিসি সিলিং ফ্যানটিও সারা রাত চলে, কিন্তু দুইটা ব্যাটারি থেকে। এই ভলভো ব্যাটারির মাধ্যমে এই ছোট ফ্যানটি চলে, নোহা ফ্যানটি চলে, আর এই হ্যামকো ব্যাটারির মাধ্যমে আমি এসিডিসি সিলিং ফ্যানটি চালাই। প্রিয় দর্শক, এতে করে আমার এই ভলভো ব্যাটারিটি ভালো থাকবে, এই ব্যাটারিটিও ভালো থাকবে। প্রিয় দর্শক, আরও একটি কথা, আর এই ভলভো ব্যাটারির মাধ্যমে আমি সারা দিন আমার বাসাবাড়ির যে সোলারের ফ্যান আছে সেটা চালাই। আর এই ভলভো ব্যাটারিটি চার্জ করি, ফরচুন কোম্পানির দুটো সোলার প্যানেল রয়েছে, দুটো মিলে 160 ওয়াট। এই 160 ওয়াটের প্যানেলের মাধ্যমে এই ব্যাটারিটি চার্জ করি এবং সারাদিন আমি যাবতীয় লোড চালাই, যেমন ফ্যান বা লাইট। আর শুধুমাত্র রাত্রি
রাত্রি 10টা পর্যন্ত এটা দিয়ে আমি আমি আমার লোড চালাই। যেমন যদি কারেন্ট চলে যায় তাহলে এরকম সুপারস্টার কোম্পানির বাল্ব, সেই সঙ্গে হচ্ছে আমার এসিডিসি সিলিং ফ্যানটি আমি চালাই। যদি 2-1 ঘন্টা যদি কারেন্ট নাও আসে, আমি আমার এই ভলভো কোম্পানির ব্যাটারির মাধ্যমে আমি আমার এসিডিসি সিলিং ফ্যানটি চালাই প্রিয় দর্শক। রাত্রি 10টার মধ্যে আমি এই ব্যাটারিটির সংযোগ বিচ্ছিন্ন করে দেই এই চেঞ্জ ওভারের মাধ্যমে প্রিয় দর্শক। এই চেঞ্জ ওভারের মাধ্যমে সংযোগ বিচ্ছিন্ন করে দেই এবং এই ব্যাটারির সঙ্গে আমি সংযোগ স্থাপন করে দেই এই পোর্টটি আমি এই পাশে দেওয়ার মাধ্যমে। তাহলে এই ব্যাটারির সঙ্গে আমার ওই এসিডিসি সিলিং ফ্যানটি চলে প্রিয় দর্শক। এভাবে আমি ভাগ ভাগ করে চালাই, এতে করে আমার এসিডিসি সিলিং ফ্যানও ভালোভাবে চলে, সেই সঙ্গে আমার ব্যাটারির সুস্বাস্থ্য ঠিক থাকে। এখন চলুন আমরা চাক্ষুষ দেখাবো যে একটি এসিডিসি সিলিং ফ্যান, ওই যে আমার এই এসিডিসি সিলিং ফ্যানটি প্রতি ঘন্টায় কী পরিমাণ অ্যাম্পিয়ার গ্রহণ করে সেটার চাক্ষুষ একটি ভিডিও আপনাদের দেখাই। চলুন।